অনেক দিন পরে এরকম সকালবেলায় হাঁটছি। ছোট কথা মানে অত দূরকে আমি হেঁটে হেঁটে যাবো কি সেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুচিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলায় দেখতেই পেলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকটা হেঁটে চলে এসেছি। তো হেঁটে যাচ্ছি ওই বাড়ি থেকে সোনাকে পড়তে দিতে, কেননা সোনার আজকে সকালবেলায় পড়া ছিল। তো সোনাকে বলেছিলাম যে আজকে সকালবেলায় পড়াটা করেই যা, সোনা ও মানে কষ্টটা নিতে ভালোবাসে, সেই জন্য কষ্টটা নিচ্ছে। হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে। আমি জানতাম সকালবেলায় কোনো টোটো পাওয়া যাবে না, তো ভালোই হচ্ছে, মর্নিং ওয়াক হচ্ছে। চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে আশা করছি। কড়াইটা কি এমন করে নিয়েছো তুমি? তো এই এত বড় কড়াইটা ওই বাড়িতে নিয়ে যাচ্ছি, ওই বাড়িতে হবে রান্না বান্না, ছোট্টখাট্টো আজকে একটা অনুষ্ঠান আছে। তো চলো যাওয়া যাক ওই বাড়িতে। তো আমরা ওই বাড়িতে চলে এসেছি, আর সোনা দেখো এসেই খেতে বসে গেছে না, কোলের ওপরে রেখে একদিকে ফোন দেখছে আর একদিকে লুচি আর আলুর তরকারি খাচ্ছে। আর ননিও ঘুম থেকে উঠে পড়েছে। ওড়াচ্ছিস কেন? ও তো বাড়িতেই ঢোকেনি। কোথা থেকে পেলো ওটা? তো এটা হলো আমার লুচি, দেখো এটা আমি এখন খাবো। ননি যেহেতু শরীরটা খারাপ রয়েছে, ওকে তো উল্টোপাল্টা কিছু খাবার দেওয়া যাবে না, ওই জন্য ডিম সেদ্ধ আর ডালের ঝোল দিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। আর ও তো কিছুই খাচ্ছে না। তো ননিকে ভাত খাওয়ানো হয়ে গেছে, আর আমি এই দিকটাই চলে এসেছি। তো যেই কড়াইটা নিয়ে এসেছিলাম, ওই দেখো কড়াইটার ওভেনটা একসাথে কেনা হয়েছিল, ওভেনটা এই বাড়িতেই ছিল, আমি কড়াইটা নিয়ে এসেছি। আর এই দেখো আমার জেঠি কাকি মা সবাই এখানে বসে রান্না করছে। তো বললাম একটা ছোট্টখাট্টো অনুষ্ঠান, সেই জন্যই এরা রান্না করছে। তো অনেক কিছুই রান্না হবে, দেখতেই পাচ্ছ রান্নার তোড়জোড়। তো রান্নাগুলো হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে না হচ্ছে। আর এটা হলো আমার ছোট কাকিদের ঘরের সামনেটা। তো এই জায়গাটাই একটুখানি ফাঁকা ছিল, তো এখানেই রান্নাটা হচ্ছে। রান্না বান্না কমপ্লিট, এখন ভাত চড়েছে কড়াইতে। তো দেখো আমার মেয়ে ভাত রান্না করছে, ওকে বারণ করা হচ্ছে নাড়িস না নাড়িস না নাড়িস না, ও তবু সেই ভাতটা ঘেটেই যাচ্ছে। তো প্রথমেই দেখিয়ে দিলাম চিপস, ওখানে প্যাকেটের মধ্যে চিপস রয়েছে, আর এটা হলো শুক্তো। আর এদিকে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর তারপর রয়েছে মাছের ঝোল, লম্বা লম্বা করে আলু কেটে মাছের ঝোল করা হয়েছে, মাছগুলো আলাদা করা হয়েছে, আর ঝোল আর আলুটা আলাদা করে রাখা হয়েছে। মাছগুলো আগে দিয়ে দেওয়া হবে, ঝোল আর আলুটা পরে দেওয়া হবে। আর এদিকে রয়েছে শাক ভাজা, আর ওদিকে জেঠি বানিয়েছে চাটনি, আর এদিকে মা ভেজেছে পাঁপড়, আর দই মিষ্টি সঙ্গে ছিল। আর আমার ছেলের মজা দেখো, ও চিপস খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরকম মিষ্টি আর চাটনি তখন দেখানো হয়নি। আর ওই দেখো দইয়ের হাঁড়ি, ছোট্ট মতন একটা দইয়ের হাঁড়ি, তো এইটুকুনি দইতেই আমাদের হয়ে গেছে। তো মা কাকি জেঠি এরা এখন খেতে বসেছে। আর এই দেখো সন্ধ্যাবেলায় তারপর সোনার বায়নার ঠেলায় আমাকে বেরোতে হয়েছে, কাল সরস্বতী পুজো যেহেতু ওকে কিছু না কিছু কিনতেই হবে। তো ঠান্ডার মধ্যে আমি বেরিয়ে পড়েছি। আরও একটা দরকার ছিল, সেটা হলো ননির একটু ওষুধ নেব, সেই কারণের জন্য। তো সোনা কিনেছে নখ, ফলস নখ। আর দেখো নখগুলো ও টোটোতে বসেই, মানে ওর বাড়ি যাওয়ার আর তর্স হয়েছে না, টোটোর মধ্যে বসেই ও নখগুলো পরে নিয়েছে। তো আমার খুব মোমো খেতে ইচ্ছা করছিল, তো তারপর সোনাকে বললাম চল আমরা একটু মোমো খাই কোথাও দাঁড়িয়ে। কিন্তু সোনা বলেছিল মা নিয়ে চলো, আমি তোমাকে মোমো খাওয়াবো। ও জমিয়েছে যেই টাকাগুলো, সেই টাকাগুলো থেকে আমি ভাবলাম ভালোই হলো, তাহলে আমার টাকা আর খরচা করতে হবে না, সোনার টাকা থেকেই মোমো খাওয়া হবে। কিন্তু না, সোনার ওর টাকা থেকে মোমো খাওয়ালো না আমাকে নিজের টাকা দিয়েই মোমো খেতে হলো। আর এই নখগুলো কিনে ও দারুণ খুশি।
আর মনে হয় কিছু কেনেনি, না আর কিছু কেনেনি। তো নখ কিনেছে আর নখের আঠা কিনেছে। তো দেখো, আর আমার মেয়েকে না কোথাও রাস্তায় বার করলে কোনোদিনও হাসি মুখে ফেরানো যায় না, মানে যেটা চাইবে সেটাই ওকে দিতে হবে, নইলে পারে ও মুখ কাচুমাচু করে বাড়ি ঢোকে। তো আজকে বেশ ভালোই খুশি ছিল, ওর পছন্দ মতো নখটাও পেয়ে গেছে। তো এই যে রাস্তার ধারেই একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি টেন্সের উল্টোর দিকে। তো এখানেই খাবো আমরা মোমোটা। এই যে এই গাড়ি মতন একটা দাঁড়াই, এখান থেকে অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে হয়েছে, কোনোদিনও খাইনি। তো আজকে ভাবলাম যে এখান থেকেই মোমোটা খেয়ে নেব। তো মোমোটা খেয়েছি। তো মোমোটা কিন্তু দারুণ বানিয়েছিল, কিন্তু মোমোর যে স্যুপটা হয় স্যুপটা কিন্তু একদম ভালো বানায়নি। তো আজকে আমার ভিডিও তো আমরা বাড়ি চলে এসেছি, আর এদিকে আমারও খুব ঠান্ডা লেগে গেছে। কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আমি আমার নাক টানতে শুরু করে দিয়েছি। আনিসনি চকলেট এনেছি। তো চলো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর ব্লগটা শেষ করে দেবো আজকে। তো আমরা রাতে ডিনার করে শুয়ে পড়েছি, আর রাতে ডিনার করেছি পরোটা আর মিষ্টি। আর এই দেখো ননির আর বালিশ, ননি কাঁথাটাকেই বালিশ বানিয়ে শুয়ে পড়েছে, ননি মুখে হাত দেয় না। আর ওই দেখো সোনার দিদুন। তো আমি এ বাড়িতে এলে আমরা এইভাবেই শুই। তো আজকে শোয়াটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক ফলো অবশ্যই করে দিও। টাটা, গুড নাইট। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শান্তিতে থাকবে। না অনেক কিছু কামনা করে দিয়েছে, এবার একটু